সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে রথযাত্রা উপলক্ষে সবার জন্য ভোগের প্রসাদ রান্না করা হচ্ছে। এই যে ইনি রান্না করছেন, দেখো শ্যামা কী রান্না করছো একটু বলো। বাচ্চারা নিশ্চয়ই রথ টানবে, এখন তো আর রথ টানা দেখাও যায় না। খিচুড়ির মধ্যে কি কি দিয়েছো? সব রকম সবজি, সব রকম পাঁচমিশালি সবজি, আচ্ছা। ডাল, ভাত দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে, চাল সব কিছু একসাথে মিক্সড করে খিচুড়ি হচ্ছে। আচ্ছা, এটা খিচুড়ি আর ওটাও দুটোই খিচুড়ি। একটা এইগুলো যাবে, একটা ফ্ল্যাটে হবে। এগুলো সবাইকে বিলানো হবে, রাস্তার মানুষজনদের, যত মানুষজন আছে, হ্যাঁ সব ভক্তদের দেওয়া হবে। দুপুর আচ্ছা, বাকিগুলো কোথায় দেখো? দেখো চলো বাকিগুলো দেখে নি কি কি আছে। আসো, চলো এই ঘরে চলো। চলো, এখানে কি কি আছে? আচ্ছা, ভোগের প্রসাদ পটল আছে, এটা কুমড়ো ভাজা, এটা পটলের তরকারি, এটা কাঁকরোল ভাজা, এটা কাঁকরোলের দিয়ে ছানা দিয়ে পুর করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা পাঁচমিশালি, এটা মোচা, এটা শাক। দারুণ দারুণ, সব একার হাতে রান্না করেছে ভোর 5টায় উঠে। এটা পুষ্পান্ন, বাহ, এটা দুধ দিয়ে কাজু কিশমিশ দিয়ে করা হয়েছে। মোচা আর পাঁচমিশালি ভাজা, এটা পনির, এটা পনির ঠাকুরের ভোগ। এটা হলো চাটনি, এটা হলো তো কি পায়েস। এই যে ফল আছে, ফল প্রসাদ, এখানে সবাইকে ফল প্রসাদ দেওয়া হবে, মিষ্টি। দেখো তোমাদের একটা ভালো জিনিস দেখাই, জগন্নাথ বলরাম সুভদ্রা কি সুন্দর এঁকেছে, কি সুন্দর না? নিজের হাতে সব করেছে, দারুণ হচ্ছে, দারুণ। সবাইকে রথযাত্রার খুব খুব শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।